السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وعظيمنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শহীদ সৈয়দ আহমদ শাহার আলহুর ডি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, মাত্র কয়েকদিন পূর্বে আমরা দীর্ঘ অপেক্ষার পর প্রতীক্ষার পর যে পবিত্র মাস আমরা পেয়েছিলাম, পবিত্র মাহে রমাদান, এই মাসকে আমরা বিদায় জানিয়েছি আজ থেকে 10 দিন পূর্বে। এই মাসের মধ্যে আমরা যতটুকু পেরেছি আমাদের মধ্যে প্রত্যেকেই কিছু কিছু আমরা ইবাদত করার চেষ্টা করেছি। সালাত, সিয়াম, কিয়াম, তাহাজ্জুদ, জিকির, আজকার, তিলাওয়াত ইত্যাদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এমন কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করেছি। আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ তাআলার। আমরা সবাই খুশি হয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রমাদান মাস শেষ হয়ে গেল, সাথে সাথে নামাজ, সালাত, সিয়াম শেষ হয়ে যাবে? শেষ হবে না। এটাই হচ্ছে আজকের আমাদের বিষয়। রমাদান মাসের পর এখন আমাদের করণীয় কি? রমাদান মাস তো চলে গেল, রমজানের যারা দাসত্ব করে, রমজানের যারা গোলামি করে তারাও চলে গেল। এক শ্রেণীর মানুষ ছিল যাদেরকে আমরা মসজিদে কোনোদিন দেখি নাই, দেখেছিলাম তাদেরকে আমরা রমজানের প্রথম দিন, ঈদের দিন তারা আমাদেরকে বিদায় জানিয়ে বুকে বুক মিলিয়ে এটাই জানিয়েছে যে আপনার সাথে শেষ সাক্ষাৎ হতে পারে, কারণ আর আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আগামী বৎসরের প্রথম রমজান মাসের প্রথম দিন। ঈদগাহ থেকে তারা চলে গেছে। এই ধরনের মুসল্লি কম না বেশি? বেশি। সেজন্য তারাবির নামাজে, রমজান মাসের ফজরের নামাজে যত মানুষ নামাজ পড়তো তত মানুষ কি আজকে আসে? তত মানুষ আজ আসে না। সেজন্য আসলে কি শুধু রমজান মাসেই নামাজ পড়ব? শুধু রমজান মাসে সিয়াম সাধনা করব? শুধু রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব? শুধু রমজান মাসেই আল্লাহর পথে দান করব? না আমার আরো কিছু করণীয় আছে? এটাই হচ্ছে আজকের আমাদের বিষয়। একজন ইমানদার ব্যক্তি সে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারে না। পারে না। আল্লাহকে বাদ দিয়ে মসজিদের গোলামি করতে পারে না। যে ব্যক্তি শুধু মসজিদে আসে, মসজিদে এসে আল্লাহকে ভয় করে, মসজিদ থেকে বের হয়ে আল্লাহকে ভুলে যায়, সে মূলত আল্লাহকে ভয় করে না, মসজিদকে ভয় করে। সেজন্য মসজিদে এসে
কেউ যদি মিথ্যা কথা বলে ইস তুমি কি করছো, মসজিদে মিথ্যা কথা বলছো, তার মানে মসজিদের বাইরে মিথ্যা কথা বলা যায়। মসজিদে এসে পরনিন্দা করলে বলে মসজিদে তুমি কি করছো, গীবত করছো কেন। কিন্তু একই ব্যক্তির সামনে রুমে, ঘরে, রাস্তাঘাটে, মাঠে যদি গীবত করা হয় সে কিছু করে না, কিছু বলে না, নিষেধ করে না, দোষারোপ করে না। কারণ তার মাবুদ হচ্ছে মসজিদ, মসজিদে তার মাবুদ আছে, সেখানে গীবত করলে গুনাহ হবে। বাহির তো মাবুদ নাই, এই জন্য গীবত করলে কোনো সমস্যা নাই। আরেকজন মানুষ আছে মক্কা মদিনার গোলামি করে, মক্কায় গেলে কোনো গুনাহ করে না, কিন্তু যে এটি ক্যাম্পে এসে আবার অনেক গুনাহ করে, নাফরমানি করে, কারণ এখানে মক্কা মদিনা নাই, তাদের মাবুদ নাই। আরেক শ্রেণীর মানুষ আছে রমাদান মাসের গোলামি করে, তাদের মাবুদ রমাদান যখন আসে তখন এত বেশি নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 12 মাস নামাজ পড়ে, তারা এসে প্রথম সফে জায়গাই পায় না। এত নফল পড়ে, এত সুন্নত পড়ে, এত তিলাওয়াত করে, কিন্তু যেই তাদের মাবুদ ঈদের আগের দিন চলে যায়, তারাও সেদিন থেকে মসজিদ থেকে গুম হয়ে যায়। মসজিদকে আমরা সম্মান করব তাতে কোনো সন্দেহ নাই। মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে সম্মানিত স্থান, এলাকা এবং নগরী, তাদেরকে সম্মান করব তাতে কোনো সন্দেহ নাই। রমাদান মাস সবচেয়ে পবিত্র মাস, এই মাসকে সম্মান করব তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদেরকে সম্মান করার অর্থ এটা নয় যে শুধু এই মাসগুলোতেই ইবাদত করব, এই মাসগুলো চলে গেলে ইবাদত করব না। তাহলে বুঝা গেল আমি আল্লাহর ইবাদত করছি না, মাসের ইবাদত করছি। আল্লাহর ইবাদত করছি না, স্থানের ইবাদত করছি। আর মুসলমান একমাত্র ইবাদত করে আল্লাহ তাআলা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হলো, যখন তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন, তার রবের সাথে যখন তিনি সাক্ষাৎ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বললেন, আমার নবী মারা যাননি। যে ব্যক্তি দাবি করবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আমি তার গর্দন উড়িয়ে দেব, তাকে মেরে ফেলবো। এমন সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। এসে তিনি ঘোষণা করলেন, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। এবং এই আয়াত তিনি তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন নবী। তার পূর্বে অনেক নবী এই দুনিয়াতে এসেছেন এবং তারা এই দুনিয়া থেকে চলে গেছেন। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে একদিন চলে যাবেন। তারপর হযরত আবু বকর বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করত, গোলামি করত, ইবাদত করত, তাদের জেনে রাখা উচিত যে তাদের মাবুদ চলে গেছেন। আর যারা আল্লাহর গোলামি করে তাদের জেনে রাখা উচিত যে তারা যেন আর বেশি করে ইবাদত করে, কারণ তাদের মাবুদ আল্লাহ তাআলা ছিলেন, আছেন এবং সব সময় থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান করি। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী নয় শুধু, বরং সর্বশ্রেষ্ঠ মানব নয়, বরং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। শুধু নবীদের মধ্যে সৃষ্টি নন, শুধু মানব গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ নন, বরং যত সৃষ্টি মাখলুকাত আছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে আমরা তার গোলামি করব না। কিছু মানুষ আছে আমাদের দেশে বলে নবীর গোলাম, বলেন নাউযুবিল্লাহ। আমরা গোলাম কার? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার উম্মত, তার কওম, তার সম্প্রদায়, তার উম্মতি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে আমরা তার গোলাম নই, নবীর গোলাম নই, মাসের গোলাম নই, মক্কা মদিনার গোলাম নই, মসজিদের গোলাম নই। গোলাম হচ্ছে শুধু আল্লাহ তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সত্যকে ঘোষণা করেছেন, যারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য নামাজ পড়তো তারা আর নামাজে আসবে না।
যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য যাকাত প্রদান করত তারা আর যাকাত দিবে না। এজন্য আল্লাহ নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে একদল মানুষ যাকাত দেওয়া থেকে বারণ করেছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য তিলাওয়াত করত তারা এখন আর তিলাওয়াত করবে না। কিন্তু যারা আল্লাহর জন্য করত, নবী দুনিয়াতে তখন বা চলে যান, তারা সব সময় তিলাওয়াত করবে। যারা আল্লাহর জন্য সালাত আদায় করত তারা রমজান মাস আসুক বা যায় সব সময় তারা নামাজ পড়বে। তো এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন যে রমজান মাসে দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, সব সময় সালাত আদায় করতে হবে, সব সময় সিয়াম সাধনা করতে হবে, সব সময় জিকির আজকার করতে হবে, তিলাওয়াত কোরআন করতে হবে, আল্লাহর পথে হাত প্রসারিত করে বেশি বেশি করে দারাজ করে দান করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 2য় পৃষ্ঠায়, নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ, এই কথা বলে যারা নেক আমল করেছে এবং এই ঈমানের উপর যারা অটল রয়েছে, অবিচল রয়েছে, দৃঢ় এবং ইস্তিকামতের সাথে যারা আমল করেছে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। নেক আমল করেছে ইস্তিকামতের সাথে, এরকম নয় যে রমজান মাস এসেছে নেক আমল করেছে, রমজান মাস চলে গেছে নেক আমল তারা বাদ দিয়ে দিছে। না, যে নেক আমল ভালো কাজ শুরু করেছে, আরম্ভ করেছে, এই নেক আমলের উপর তারা অনড়, অটল, দৃঢ় এবং অবিচল থেকেছে। তারা হচ্ছে জান্নাতি, উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সদা সর্বদা থাকবে, খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা কয়েকটি আমল বেশি বেশি করে করতাম। এর মধ্যে একটি হচ্ছে আমরা রাতে নামাজ পড়তাম। এখন যদি আমরা বলি যে আজকে আমরা 20 রাকাত পড়বো বা 8 রাকাত পড়বো, আমাদের জন্য কি হবে? কষ্ট হবে। কিন্তু রমজান মাসে একদিন নয়, 29 থেকে 30 দিন পর্যন্ত আমরা 8 রাকাত বা 20 রাকাত করে আমরা রাত্রি যাপন করেছি। তো এই ধারাবাহিকতা যেন এরকম না হয় যে শুধু রমজান মাসেই রাতের নামাজ পড়বার, বাকি 11 মাস বাদ দিয়ে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে রাত্রে পড়তেন না, 12 মাস পড়তেন। কারণ রাতের নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। তো সেজন্য আমাদের মধ্যে প্রত্যেকের একটি রুটিন বানানো দরকার। 8 রাকাত 20 রাকাত শর্ত নয়, 2 রাকাত হলেও কমপক্ষে প্রত্যেক রাত আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে কাকুতি মিনতি করে কান্নাকাটি করতে হবে, দোয়া দুরূদ করতে হবে। কারণ আপনি সুখে থাকতে পারেন, কিন্তু আপনার আশেপাশে মুসলমানরা আজ নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, কষ্টে আছে, দুঃখে আছে, বিপদে মুসিবতে আছে। তাদের জন্য দোয়া কান্নাকাটি করতে হবে, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেজন্য শুধু ফরজ নামাজ যথেষ্ট নয়, রাত্রে উঠে আপনাকে দোয়া করতে হবে, নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই ধারাবাহিকতা আমরা রমজান থেকে শুরু করেছি, তা আমরা বন্ধ করে দিব না। আর যারা বন্ধ করে দিয়েছে আজকে থেকে আমরা আবার শুরু করব। ফজরের নামাজ আমি 3:25 উঠি, যেহেতু 3:25 আজান হয়, 3:25 না উঠে যদি 15 মিনিট 20 মিনিট আগে উঠি, 3টায় উঠে যায়, তাহলে আমার ঘুমের কোনো ক্ষতি হবে? 5 ঘন্টার জায়গায় যদি আমি 4.5 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টার জায়গায় যদি আমি 5.5 ঘন্টা ঘুমাই, 7 ঘন্টার জায়গায় যদি 6.5 ঘন্টা ঘুমাই, আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট ঘুম কম হলে কোনো ক্ষতি হবে না। একটু স্যাক্রিফাইস করে, ত্যাগ করে রমজান মাসে যে কাজ আমি শুরু করেছিলাম, এই কাজ আমি ধারাবাহিকভাবে এই কাজ আমি চালিয়ে যাব। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের যখন সিফাত, তাদের পরিচয় যখন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরাতুদ যারিয়াত 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি পরহেজগার আমার প্রিয় বান্দারা রাতে তারা খুব অল্প সময় ঘুমিয়ে থাকে এবং সেহরির সময় ফজরের আগ মুহূর্তে তারা ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। আমরা এটা আত্মসমালোচনা করতে পারি, আমাদের মধ্যে আজ কয়জন মুত্তাকি পরহেজগার আছে? যে সময় আল্লাহ তাআলা
শেষ আকাশে এসে বলতে থাকেন, কে আসো এমন আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। তখন আমরা দোয়া করি না, আমরা ঘুমিয়ে থাকি। আমাদের কাজে আমরা এটা বুঝাই, হে আল্লাহ আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যিনি দেওয়ার জন্য প্রস্তুত, তিনি যদি এখানে না আসেন শেষ আকাশে, দুনিয়ার আকাশে, এবং এসে আমাদেরকে না বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমাদেরই ক্ষতি হবে। কিন্তু আল্লাহ এত দয়ালু, এত রহমান, এত করুণাময়, সে বলছেন যে কে চাচ্ছ, কার কি আছে বলার আমার কাছে বলো, ক্ষমা চাচ্ছ আমার কাছে বলো, সন্তান চাচ্ছ আমার কাছে বলো, জান্নাত চাচ্ছ আমার কাছে বলো, রিজক প্রশস্ত করতে চাচ্ছ আমাকে বলো, আমি সব দিতে প্রস্তুত। কিন্তু আমরা তখন আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঘুমিয়ে থাকি। এর চেয়ে নমক হারাম বান্দা আর কেউ হতে পারে না। সেজন্য যে আল্লাহ তাআলা আমাদের উপর এত করুণা করলেন, রহম করলেন, দয়া করলেন, মেহেরবানি করলেন, তার কাছে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, কান্নাকাটি করতে হবে। আজকের থেকে আমরা এই ধারাবাহিকতা যেটা রমজানে শুরু করেছি আমরা চালিয়ে যাব। রমজান মাসে আরেকটি আমল আমরা সবচেয়ে বেশি করেছি, সেটা হচ্ছে পুরা রমজান মাস 30 দিন যাবত, 29 দিন যাবত পুরা দিনগুলোতে আমরা খাবার বর্জন করেছি, পানি বর্জন করেছি, আমরা সিয়াম সাধনা করেছি। এমন যেন না হয় যে বাকি 11 মাস কোনোদিন আমি সিয়াম সাধনা করলাম না, রোজা রাখলাম না, তাহলে আমি সেই ব্যক্তির মতো হয়ে গেলাম যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করে, রমজান মাস চলে গেলে ইবাদত বাদ দিয়ে দেয়। রমজান মাস আমরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছি যে আমরা মুসলিম জাতি এমন জাতি যারা 15 ঘন্টা পর্যন্ত সুস্বাদু খাবার সামনে থাকলেও, ঠান্ডা পানি থাকলেও, যত গরম হোক আমরা এগুলো বর্জন করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, ত্যাগ করতে পারি আমাদের রবের জন্য। সুবহানাল্লাহ। এবং সিয়াম সাধনার যে কত ফায়দা এটা বলে শেষ করার মতো নয়। সেজন্য এই ধারাবাহিকতা আমাদের কাছে চালিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাসের পরপরই একটি রোজা রয়েছে, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 দিন। বর্তমান যে মাস, চলিত মাস, এটাকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। আল্লাহ নবী ইরশাদ ফরমান, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, তারপর এরপরের যে মাস শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবে, সেজন্য পুরা বছরই রোজা রাখবে। সুবহানাল্লাহ। তো রোজার সিয়ামের এই ধারাবাহিকতা আমাদের কাছে চালিয়ে নিতে হবে। প্রত্যেক মাসে 3 দিন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে উৎসাহিত করেছেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম সাধনা করতেন, আরাফার দিন সিয়াম সাধনা করতেন, আশুরার দিন তিনি রোজা রাখতেন, শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। মুহররম মাস সম্পর্কে বলেছেন, রমজান মাসের পর আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এভাবে তিনি বিভিন্ন সময় রোজা রাখতে আমাদেরকে উৎসাহিত করেছেন। ফরজ রোজা নয়, এগুলো সব হচ্ছে নফল বা সুন্নত রোজা। কিন্তু এগুলো রাখলে এটাই আপনি প্রমাণিত করবেন যে আপনি শুধু রমজান মাসে রোজা রাখেন না, বরং যেহেতু আমি আল্লাহর গোলাম, আমি সবসময় রোজা রাখি, রমজান আসুক বা না আসুক আমি সবসময় সিয়াম সাধনা করি। তো রমজান মাসে সিয়ামের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতা আমরা চালিয়ে নিব। রমজান মাসে আরেকটি আমল, রাত্রি যাপন, সিয়াম সাধনার পাশাপাশি তৃতীয় আরেকটি আমল বেশি বেশি করে আমরা করেছিলাম, সেটা হচ্ছে তিলাওয়াত কোরআন। কোরআনে কারীমের সাথে, আল্লাহর বাণীর সাথে, আল্লাহর সাথে আমরা দৃঢ় একটি সম্পর্ক গড়ে তোলার জন্য বেশি বেশি করে তিলাওয়াত করেছিলাম। যার বই প্রকাশ হচ্ছে ঈদের দিন আমরা একত্রিত বসে, একসাথে বসে, আমাদের দেশে একটি প্রথা আছে যে একজন আরেকজনকে বলে তোমার কয় খতম হয়েছে, কেউ বলে 2 খতম, কেউ বলে 5 খতম, কেউ বলে 10 খতম, এভাবে আরেকজনকে বলে এবং শোনায়। যদিও এটা শোনানো ঠিক নয়, আপনি কয় খতম দিয়েছেন, কয়বার কোরআন পড়েছেন, এটা আপনার এবং আল্লাহর মধ্যে থাকবে, গোপন থাকবে, এটা বলার বিষয় নয়। তো আমরা অনেকেই যারা কোরআন পড়তে পারি 1 2 3 4 5 খতম দিয়েছি, যারা বেশ পড়তে পারি না কমপক্ষে কয়েক পারা পড়েছি, আর যারা পড়তেই পারি না তারা যারা পড়ে তাদের কাছে আমরা শোনার চেষ্টা করেছি। এমন যেন না হয় যে রমজান মাস চলে গেল, আগামী বছরের রমজান মাসের আগে আমি কোরআন স্পর্শই করব না, এমন অবস্থা যেন আমাদের না হয়, বরং প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু আমি কোরআন পড়ার চেষ্টা করব, অর্থ সহ কোরআন বুঝার চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইকরাউল কোরআন, বেশি বেশি করে তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন অধ্যয়ন করো। যে ব্যক্তি কোরআন বেশি বেশি করে পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যারা কোরআন বেশি বেশি করে পড়বে তাদের জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যার জন্য সুপারিশ করবে তার সুপারিশ কবুল হবে না হবে না? হবে। তো সেজন্য আল্লাহ নবী এটা বলেন নাই রমজান
রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়ো, বরং বলেছেন কোরআন পড়ো সবসময়, রমজান হোক বা না হোক সবসময় কোরআন পড়ে, যাতে করে আমরা কোরআন ওয়ালা হতে পারি, কোরআনের সাথী হতে পারি, কোরআনের পক্ষে হতে পারি। কোরআন সবসময় পড়ব, অর্থ সহ পড়ব, অধ্যয়ন করার চেষ্টা করব। চতুর্থ আরেকটি আমল আমরা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই রমজান মাসে আমরা হাত গুটিয়ে নেই নাই, বরং হাত প্রসারিত করেছি। গরিব, মিসকিন, দরিদ্র যারা আমাদের এলাকায় দেশে আছে বা অন্যান্য দেশগুলোতে মুসলমানরা বিপদে মুসিবতে আপদে আছে, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। কমপক্ষে যে পুরা মাস দেয় নাই, সে কমপক্ষে 29 বা 30 নং রমজানে ফিতরা নামক যাকাত সদকা দিয়ে কিছুটা হলেও সে গরিবদের কাছে কিছু টাকা পাঠিয়েছে। তো সদকা খায়রাতে আল্লাহর প্রতি খরচ করার যে একটি সিলসিলা, একটি ধারাবাহিকতা আমরা রমজানে শুরু করেছি, এমন যেন না হয় যে আগামী রমজানের আগে আর আমার পকেট থেকে 1 টাকাও বের হবে না, এমন যেন না হয়। বরং সব সময় গরিবদেরকে, মিসকিনদেরকে, দরিদ্রদেরকে, মুহতাজদেরকে, বিপদে আপদে যারা নিপতিত মুসলমানদেরকে আমি সাহায্য করব। কারণ আমি রমজানের গোলামি করি না, আমি আমার রবের গোলামি করি, সবসময় আমি দান করবো। হ্যাঁ, রমজান মাসে একটু বেশি করব, যেহেতু এটা পবিত্র মাস, একে 70 দেওয়া হয়, সেজন্য একটু বেশি তেলাওয়াত করব, বেশি নামাজ পড়ব, রোজা তো রাখবই, বেশি করে দান করব। কিন্তু এর অর্থ এটা নয় রমজান চলে গেলে এই কাজগুলো একবারেই ছেড়ে দিব। সবসময় যে দান করব, অনেক সময় আমরা ভুলে যাই। গরিব আমার সামনে নাও আসতে পারে, মিসকিন, মুহতাজ, দরিদ্রর খবর আমি নাও পেতে পারি। সেজন্য বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ অত্যন্ত সুন্দর একটি সিস্টেম করেছে, একটি পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে মাসিক আপনি একটি আমানত দিবেন, মাসিক আপনি আপনার অর্থ থেকে, আপনার বেতন থেকে, আপনার ইনকাম থেকে আপনি কিছু টাকা আল্লাহর রাস্তায় দিবেন। সেটা কাদের জন্য? সেটা আমাদেরই জন্য, নিজের জন্যই, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানরা বিভিন্ন বিপদে আপদে মুসিবতে নিপতিত আপতিত হয়ে আছে তাদের জন্য। আমাদের জন্য বিভিন্ন বই, ইসলামের তাফসীর রয়েছে, হাদিসের কিতাব রয়েছে, ইসলামের সাহিত্য রয়েছে। এগুলো যদি ক্রয় করতে হয়, কিনতে হয়, তাহলে সরকার আমাদেরকে টাকা দেয় না, নিজের টাকা এগুলো কিনতে হয়। অফিস করতে হলে ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়। এভাবে বিভিন্ন দেশের থেকে বা দেশের ভিতরেই বিভিন্ন বক্তাদেরকে যদি আনতে হয়, আলোচকদেরকে যদি আনতে হয়, তাহলে অনেক টাকা খরচ করতে হয়, মাহফিল করতে হলে অনেক টাকা করতে হয়। একটি সংগঠন পরিচালনা করতে, একটি পরিবার পরিচালনা করতে একটি মাসে আমাদের কত টাকা লাগে এটা আমাদের অভিজ্ঞতা আছে। তো এত বড় একটি পৃথিবীর সর্ববৃহৎ একটি ইসলামী সংগঠন পরিচালনা করতে কত টাকার প্রয়োজন। তো এই জন্য মাসিকভাবে যেরকম আমি আমার সংসারকে দিয়ে যাচ্ছি, আমার পরিবারকে দিয়ে যাচ্ছি, মাসিক এভাবে যদি আমি একটি আমানত, একটি টাকা, অর্থের একটি অংশ আল্লাহর রাস্তায় দিয়ে যায়, যারা ইসলামের কাজ করছে, ইসলামে আন্দোলন করছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে, জিহাদ করছে, আন্দোলন করছে, আপ্রাণ চেষ্টা করছে, আমরা সবাই যদি সশরীরে এবং মাল দিয়ে, অর্থ দিয়ে শরীক হয়, তাহলে একদিন অবশ্যই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম হবেই। তো রমজান মাসে যে ধারাবাহিকতা আমরা শুরু করেছি আল্লাহর পথে টাকা পয়সা খরচ করা, সেই ধারাবাহিকতা চালু রাখতে হলে এই ইসলামী সংগঠনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আপনারা অবগত আছেন, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের এখানে প্রতি শুক্রবারে বাদেশা প্রোগ্রাম হয়। সবাই আসবেন, বসবেন এবং প্রতি মাসে এই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করুন। এবং যে ধারাবাহিকতা আমরা রমজান মাসে শুরু করেছি, নামাজ, রোজা, সালাত, সিয়াম, তিলাওয়াত কোরআন, জিকির আজকার, ইনফাক ফি সাবিলিল্লাহ, এই ধারাবাহিকতা চালিয়ে নেয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে যেহেতু রমজান মাসের পর প্রথম সপ্তাহ ছিল, সেজন্য আলোচনা সংক্ষিপ্ত হয়েছে। আগামীতে আপনারা বেশি করে দাওয়াত দিয়ে মানুষদেরকে আনবেন ইনশাআল্লাহ। এই ক্যাম্পে যারা আছে তাদেরকে তো দাওয়াত দিবেনই, আশেপাশে আরো যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন, যাতে করে হক দাওয়াত, কোরআনের দাওয়াত, সত্যের দাওয়াত সবাই শুনতে পারে, সবাই জানতে পারে, সবাই আমল করতে পারে। আজ আমাদের দেশে অনেক আলোচনা হয়, অনেক মাহফিল হয়, কিন্তু অনেকেই হক কথা বলে না, অনেকেই সত্য কথা বলে না। বলবে কিভাবে? যে টিভি চ্যানেল থেকে হক কথা প্রচার করা হয় সেগুলো বন্ধ করে দেওয়া হয়।
যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়, তাদেরকে গ্রেফতার করা, হুমকি দেওয়া হয়, বরং কোথায় কোনো সন্ত্রাসী কাজ হলেই তাদের বিরুদ্ধে সেই তুহমত দিয়ে দেয়া হয়, অপবাদ দিয়ে দেয়া হয়, তারা নাকি সন্ত্রাসী কাজের সাথে লিপ্ত, তারা নাকি সেই সন্ত্রাসী কাজের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তো এইভাবে বিভিন্ন ভাবে আমাদের দেশে হক কথা যারা বলে তাদেরকে দমন করা হয়, তাদের আওয়াজ স্তব্ধ করে দেয়া হয়, এবং অনেকেই এই ভয়ে হক কথা বলছে না। তো এখানে এই কোনো ধরনের ভয় নাই, ভীতি নাই, নিরাপত্তাপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ আমরা পাচ্ছি। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিনে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন। যেখানে আসলে এখান থেকে বের হলেই পুলিশ অপেক্ষা করছে, র্যাব অপেক্ষা করছে, এই ধরনের কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা নাই। আমাদের দেশে তো অপেক্ষা করতে হয় না, বুট জুতা পরিধান করে মসজিদে প্রবেশ করে ফেলে, মসজিদকে অপবিত্র করে ফেলে, এভাবে ঘটনা আমরা শুনছি এবং পড়ছি, বরং দেখছি। এই দেশে এই ধরনের কোনো আশঙ্কা নাই। তো এত নিরাপত্তাপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ থাকার পরেও আমি আসলাম না, জানলাম না, বুঝলাম না দিন সম্পর্কে, না জানার কারণে, না বুঝার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে ভুল কাজ করে যাচ্ছি, শিরক করে যাচ্ছি, বেদাত করে যাচ্ছি, খারাপ কাজ করে যাচ্ছি, এবং আমার ভাগ্যে জাহান্নামকে আমি অবধারিত করে যাচ্ছি। এই জন্য অবশ্যই কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিজেরা আসবো, ক্যাম্পে যারা আছে তাদেরকে দাওয়াত দিব, আশেপাশে যারা আছে তাদেরকেও দাওয়াত দিব। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।